আজকে আমি পাক করছি টমেটো দেওয়া, তারপরে ডিম দিয়ে পাক করছি, তারপরে মুলান দিই, আলু পুঁই শাক দিয়া শুটকি দিয়ে পাক করছি। গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর বড় মাছের শুটকি দিয়ে পাক করতেছে আর কি। তারপরে পেঁয়াজের ভিতরে আগে শুটকিটা কতক্ষণ কষাই নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দিছি। তারপরে এটা অনেকক্ষণ কষাই নেব। তারপরে পানি দিছে হালকা, এই যে দেওয়ার পরে এটা আবার কষানোর পরে দিয়ে দেবো শাকগুলো, সব কিছু আর কি, তরকারি পাঁচ মিশালে আর কি মিলাই নিছি একসাথে। এটা সব একসাথে দিয়ে দিছি। আর এর অনেকক্ষণ লাগাতে কষামো আর কি। কষানোর পরে যে আমার পুরাই পাক করা শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। তারপরে যে ডিম ভাজি করতেছি, সিদ্ধ করে তারপরে ভাজি করে ভাগ করতেছি আর কি। তারপরে যে পেঁয়াজ কষাইতেছি, তারপরে কষানোর পরে আগে পেঁয়াজ রসুন দিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দেওয়ার পরে স্বাদ মতন লবণও দিছি সাথে, টমেটো দিয়ে দিছি। এর আবার অনেকক্ষণ লাগাতে কষামো আর কি। এটি অল্প ভাগ করুন, শুধু আমার মেয়ে আর ছেলে খাইব আর কি। কষানোর পরে জল দিয়ে দিছি, হালকা যেমন ঝোল হয় এরকম পরিমাণ ভাগ করতেছে আর কি। এই যে ভাজা করে রাখা ডিম দিয়ে দিলাম। পরে আমার ভাগ করা হয়েছে। ভাগ করার পরে এই যে শাক তরকারি, তারপরে ডিম তরকারি আছে সাথে। আজকের ফাঁক। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।